বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস থাকবে হচ্ছে আমরা যেহেতু আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ ফাইবার ক্রিয়েট করব, ফাইবারে হচ্ছে গিগ দিব। ঠিক আছে, ফাইবারে গিগ দিব এবং আপওয়ার্ক ক্রিয়েট করব এবং আপওয়ার্কে গিগ দিব। দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ ক্লায়েন্টের অর্ডার নিয়ে তারপরে হচ্ছে এসিওটা আমরা 100% শিখবো ইনশাল্লাহ। এসিওতে যেহেতু যতটুকু গ্যাপ আছে এই গ্যাপগুলো A to Z একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করতে হয় সবগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমত আমরা সার্চ করব, যেহেতু আমরা হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কাজ করব, তাহলে ইউটিউব এসইও অথবা ভিডিও এসইও আমরা যদি সার্চ করি, ভিডিও এসইও দিয়ে সার্চ করলাম, তাহলে দেখেন এখানে এখানে আমাদের অনেকগুলা গিগ আসবে। এগুলাকে কিন্তু এক একটা গিগ আমরা যদিও গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম একটা ক্লাসে, তাই না? এগুলো আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে এইটা যত হচ্ছে আপনাদের কেসিং হবে, অর্থাৎ আকর্ষণ ধরাইতে হবে ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যেন দেখে আমাকে অর্ডার করে, থাম্বনেইল দেখেই অর্ডার করে, যে থাম্বনেইল দেখে যেন ও বুঝতে পারে যে না এই হচ্ছে প্রফেশনাল লেভেলের একজন এসইও এক্সপার্ট। তাহলে এদেরকে এরকম জাস্ট হচ্ছে 3 থেকে 4টা বা 5টা আমরা হচ্ছে জাস্ট ডিজাইন স্যাম্পল নিব। কিভাবে নিব? জাস্ট এখান থেকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ইমেজ সেভ ইমেজ অ্যাজ করি, তাহলে এখানে দেখেন এটা কিন্তু ওয়েব ভার্সন আসছে, দরকার নাই। তাহলে কি করতে হবে? এটাকে কপি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা ফটোশপে আসব, ফটোশপে আসব, ফটোশপে এসে এখান থেকে হচ্ছে নতুন একটা পেজ নিতে হবে, নিউ একটা ডকুমেন্ট, এবং নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। যখন আমি ওখান থেকে কপি করব তখন কিন্তু ওখান থেকে সেম সাইজ আসবে, ঠিক আছে? সেম সাইজ আসবে, যা হচ্ছে এখান থেকে সেভ Ctrl+Shift+S প্রেস করলে ডেস্কটপ থেকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যে এসইও গিগ ইমেজ, ঠিক আছে? গিগ ইমেজ এটা হচ্ছে জেপিজি মোড আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে 1 নম্বর, যেহেতু এটা 1 নম্বর পিক দিয়ে এটা আমি সেভ করে নিব। ঠিক সেকেন্ড টাইম আরেকটা যেখানে যে এটা একটু মোটামুটি ভালো ছিল, এটা মোটামুটি একটু ভালো আছে, তাহলে এটাকে নিলাম কপি করে, এখানে এটাকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কপি করে নিতে পারবো, অথবা ওখান থেকেও কিন্তু কপি করা যেতে পারে। এখান থেকে রাইট বাটন ক্লিক করলেও কিন্তু কপি করা যাবে। বোঝা গেছে কি? দুটাই সেম জিনিস, আমি দুটাই দেখাইলাম। আবার আমি কি করব, এটা নতুন একটা আরেকটা পেজ নিব, নতুন একটা পেজ নিয়ে জাস্ট পেস্ট করে দিব, ব্যাস। এখান থেকে সেভ অ্যাজ করে নিয়ে জেপিজি মোড সেভ করে এখানে 2 নম্বর এটা সেভ দিব। এভাবে জাস্ট 2 থেকে 3টা বা 4টা আমি ইমেজ নিব, ঠিক আছে? 2টা বা 3টা বা 4টা ইমেজ আমি নিব। দেখেন এই যে এটাতে কিন্তু আরও কিছু দেয়া আছে, এটাতে কিন্তু আরও কিছু বিস্তারিত দেয়া আছে টেক্সট, তাই না? এই যে ইউটিউব সার্টিফাইড, এ হচ্ছে সার্টিফাইড অর্জন করছে, মানে ইউটিউব থেকে এর সার্টিফিকেট নিছে। তো এটা না দিয়ে এই যে এখান থেকে আমরা এইটা নিতে পারি। দেখেন ইউটিউব ভিডিও থাম্বনেল ডিজাইন অল ইন অল ওয়ান, এটা কিন্তু মোটামুটি একটু ভালো, কিন্তু এর ডিজাইনটা কিন্তু হয় নাই। যেহেতু এই থাম্বনেইল ডিজাইন করে দিবে, কিন্তু একটা কিন্তু থাম্বনেইলটা অতটা আকর্ষণ হয় নাই, হয়েছে কি? হয় নাই কিন্তু। তাহলে আমরা হচ্ছে আমরা এইটাকেও নেই, সমস্যা নাই, যেহেতু আমরা থাম্বনেইলও ডিজাইন করতে পারি নাকি? থাম্বনেইল ডিজাইন করতে পারেন না আপনারা? মোটামুটি টুকটাক পারেন, অথচ মানে এ যেভাবে দিছে এর থেকে ভালো পারেন না? এ যেরকম ডিজাইন করছে এর থেকে তো মোটামুটি ভালো পারেন আপনারা নাকি? মোটামুটি ভালো, অনেকটাই ভালো আসছে না এখন? আচ্ছা, যাই হোক, তাহলে আমি 3টা নিলাম। দেখেন এইটা একটা নিছি, এটা একটা নিছি, এটা একটা নিছি, 3টা নিছি আমি ইমেজ। এই 3টে থেকে এখন হচ্ছে আমি সমন্বয় করে আমার মতো করে আমি তৈরি করব। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? তাহলে কিভাবে তৈরি করব? ফার্স্ট টাইম আপনাদের যদি ইমেজ দেন তাহলে ভালো হবে, ঠিক আছে? ইমেজটা দিবেন কিভাবে? আপনারা প্রোফাইল পিকচার যেটা দিবেন এখানেও ঠিক সেই সেম ইমেজটাই দিবেন। তাহলে কি হবে? ক্লায়েন্ট বুঝবে যে না ঠিক আছে এর লোকেই ইনি, তাহলে ক্লায়েন্টের একটা হচ্ছে ইয়েটা বাড়ি যাবে, আকর্ষণটা বাড়বে একটু, ঠিক আছে? এবং এখানে যে পিকচারটা দিবেন এটা একদম সুন্দর করে একটা পিকচার দিবেন, খুব সুন্দরভাবে তুলবেন, ক্যামেরা দিয়ে প্রফেশনাল ক্যামেরা দিয়ে তুলবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে এইটা আমরা ডিজাইন করব। এইটা ডিজাইন করতে দেখা যাচ্ছে এই ডিজাইনগুলা কোয়ালিটিফুল হতেও প্রায় 3 থেকে 4টা ক্লাস লাগিয়ে যাবে বা 5টা ক্লাস লাগবে। এই 5টা ক্লাস এই ইউটিউব থাম্বনেইল ক্লাসও হবে, মানে গিগ ইমেজের ক্লাসও হবে, পাশাপাশি আপনাদের বাসায় আপনারা এই জিনিসগুলো ক্রিয়েট করে নেবেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা প্রতি মানে একটা করে ক্লাস দিব,
দেখা যাচ্ছে যে একটা ক্লাসে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, ওটা হচ্ছে সাজাইতে হবে। সাজাবেন কিভাবে সেটা তো দেখাইছে নাকি, দেখাইছে না? হ্যাঁ, ওটা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টে সাজাই নেবেন। নেওয়ার পরে আমরা আবার দেখবো আপনাদের কিভাবে আপনারা সাজাইলেন। যে যে জায়গায় গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আমরা দেখে দিব। পাশাপাশি ওখানে টেস্ট দিতে হয়, পরীক্ষা দিতে হয়। বোঝা গেছে কি? পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাগুলো আমরা সবাই মিলে অনলাইনে থেকে দিয়ে দিব। বোঝা গেছে কি? একজন একজন করে দিব, কারণ একজনে একটা পরীক্ষা দিতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। 2টা পরীক্ষা হয়, 3টা পরীক্ষা হয় টোটাল, 2টা না 3টা হয়। একটা ইংলিশ টেস্ট, ঠিক আছে, একটা ইংলিশ টেস্ট হয়, একটা হচ্ছে আপনার ফটোশপ টেস্ট হয়, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর টেস্ট হয়। 3টে টেস্ট হয় ফাইবারে, হ্যাঁ ফাইবারে। ঠিক আছে, এই টেস্টগুলো হচ্ছে দিতে হবে, না হলে দেখা যাচ্ছে আপনার ভালো হবে না, অ্যাকাউন্ট গ্রোথ করবে না। মানে অ্যাকাউন্ট হচ্ছে আপনার যেমন যে এসিও করতে হয়, ওটাও একটা এসিওর মতোই। যখন আপনি দেখবে যে ক্লায়েন্ট আসে দেখবে মোটামুটি আপনার অ্যাকাউন্ট মোটামুটি ঠিক আছে, আপনি স্কিল টেস্ট দিচ্ছেন, তাহলে আপনাকে অর্ডার করার একটা ইয়ে থাকবে বেশি। ঠিক আছে, আরও কিছু বিষয় আছে, ওইগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে যাবো। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা এই ডিজাইনটা করব, এই ডিজাইনের জন্য কি কোন সাইজ আমরা নিলে ভালো হয় সেই সাইজটা আমরা সার্চ করব গুগলে। তাহলে গুগলে আসলাম আমি। গুগলে এসে এখানে হচ্ছে লিখবো হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ, পাশে লিখবো হচ্ছে আপডেট 2025, কারণ 2025-এ চেঞ্জও হইতে পারে নাকি। এই যে দেখেন 1280 বাই হচ্ছে 769, এটা হচ্ছে আমাদের গিগ ইমেজ সাইজ। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? 1280 বাই হচ্ছে 769, তাহলে এইটা হচ্ছে আমাদের সাইজ। তাহলে আমরা কি করব, এইটাকে এই সাইজ অনুযায়ী আমরা একটা পেজ নিব। তাহলে এই সাইজ অনুযায়ী আমি একটা পেজ নিব। এখানে হচ্ছে পিকজেলে দেওয়া আছে, সমস্যা নাই। তাহলে 1280, তাই না? 1280 বাই হচ্ছে 669 না 769? আচ্ছা 769, 769। তাহলে আমি এখানে রেজুলেশন দিব একটু বেশি করে, 200 দিব। পরবর্তীতে আরও প্রয়োজনে বেশি করে দিব, সমস্যা নেই। কোয়ালিটি যাতে ভালো হয়, আমার গিগ ইমেজের কোয়ালিটিটাই হচ্ছে মেইন। গিগ ইমেজ যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার হচ্ছে ক্লায়েন্ট অর্ডার দিবে না। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে অবশ্যই আমি নতুন একটা পেজ নিলাম এখানে। এখন আমি ব্যাকগ্রাউন্ডে তৈরি করে নিব। ব্যাকগ্রাউন্ডের হচ্ছে তৈরি করতে গেলে দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে। এনারা যে তৈরি করছে, এনাদের কিন্তু হয়নি। বলেন দেখি কোন জায়গায় হয়নি? কালার মেসিংগুলো কিন্তু হয় না। আমরা কাজ করতেছি কিসের? আমাদের দেখতে হবে, আমাদের হচ্ছে ডিজাইন করার সময়, ডিজাইন করার আগে কয়েকটা জিনিস দেখতে হবে। নাম্বার 1, আপনি যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানির অলরেডি অটোমেটিকভাবে আগে থেকে ওরা কালার চুজ করে রাখছে। কি দেখে বুঝবেন? কয়টা জিনিস দেখে বুঝবেন। নাম্বার 1 হচ্ছে লোগো দেখে বোঝা যাবে। ওদের অবশ্যই লোগো দিবে, ডিজাইন করার সময় অবশ্যই লোগো দিবে। ওই লোগোতে যে কালারগুলো অ্যাপ্লাই করছে, ওই কালারগুলোই আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো যে ডিজাইনে করি না কেন সেটাতে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর বোঝা যাবে হচ্ছে ওয়েবসাইট দেখে, কারণ ওরা ওয়েবসাইট যখন ডিজাইন করছে অবশ্যই ওদের পছন্দের কালার দিয়ে তৈরি করছে, তাই না? তাহলে আমরা দুইটা জিনিস দেখে আমরা হচ্ছে কালার চুজ করতে পারি, ওখান থেকে কালার নিতে হবে। আর এর ডিজাইনগুলোর কালার ম্যাচিং হয়নি কি কারণে? ও কাজ করবে হচ্ছে ইউটিউবের, তাই না? ওকে তো ইউটিউবের লোগো অনুযায়ী কালার দেওয়া উচিত ছিল নাকি, তাই না? লোগো, ইউটিউবের লোগো দেখে কালার দেওয়া উচিত ছিল না? তো এ হচ্ছে এর কালারগুলো কিন্তু বেসিক হয়নি। আমাদেরকে ইউটিউবের যে কালার আছে, লোগো আছে, ওই কালার দিয়ে মেসিং করে দিতে হবে। তাহলে কি হবে? দুইজনে স্যাটিসফাইড হবে। এক হচ্ছে ইউটিউবও স্যাটিসফাইড হবে, ফাইবারও স্যাটিসফাইড হবে। ফাইবারও বুঝবে না এ প্রফেশনাল। কি কারণে? কারণ যে জানে যে না ডিজাইনের কালার কোন জায়গা থেকে চুজ করতে হয়। ঠিক আছে, আগে ডিজাইন করার আগে আপনাদেরকে এই কনসেপ্টগুলো নিয়ে আসতে হবে যে কি আমি কি কালার ব্যবহার করব, ঠিক আছে, কোন ফন্ট ব্যবহার করব। ঠিক আছে, ডিজাইনের প্রিন্সিপাল কিন্তু এগুলা। ঠিক আছে, ডিজাইন প্রিন্সিপাল আমি বলছিলাম কি আপনাদেরকে? বলি নাই। ডিজাইন প্রিন্সিপাল কি কি? নাম্বার 1 কিন্তু হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা কিন্তু অবশ্যই লাগে। ব্যালেন্স কোনটা? আচ্ছা, আমরা পর্যায়ক্রমে আবার আসতেছি ওটা। ব্যালেন্স, টাইপোগ্রাফি, কালার, ঠিক আছে, তারপর হচ্ছে প্রক্সিমিটি, অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা কিছু সিস্টেম আপনাদেরকে দেখাইছিলাম। সিস্টেমগুলোর মধ্যে হচ্ছে আমরা যদি এখানে গুগল সার্চ করি,
আমরা খুব ইজিলি কাজ করব, খুব বেশি হার্ডে যাব না, ঠিক আছে? কারণ ক্লায়েন্টের কাজ অত খুব হার্ড না, খুব ইজিলি সুন্দর ডিজাইন করা যায়। আচ্ছা, তাহলে আমি এখানে সার্চ করব হচ্ছে রেড কালার অ্যাবস্ট্রাক্ট। ABRSTRACT অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখান থেকে রেড কালার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আমি যখন সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসবে। এখান থেকে আমাদেরকে চুজ করে নিতে হবে খুব সুন্দরভাবে, বেশি মানে ইজি বিজি নেওয়া যাবে না, যেগুলো সিম্পলের মধ্যে সেগুলো নিতে হবে। হ্যাঁ, এটা এটা একটু প্রবলেম। আমরা যে কোনো একটা রেডে ক্লিক করি তাহলে ওটার অনুপাতে অনেকগুলো আসবে, এখানে অনেকগুলো আসছে। এই যে এখান থেকে নিতে হবে, এখানে ক্লিক করলে দেখেন, এই যে এটাতে ক্লিক করলাম, এখানে এই রিলেটেড অনেকগুলো আসবে, দেখেন আসছে না রেড কালারের? এখন দেখেন সবগুলোই প্রায় রেড কালার। আচ্ছা, এখান থেকে দেখেন কোনটা আমার ভালো হবে। আমাদের বুঝতে হবে যে কি, মাঝখানে আমি যেহেতু টেক্সট দিব, আমার ডিজাইন দরকার চারপাশে, বাস এক সাইডে বা দুই সাইডে, যেগুলোর এক সাইডে বা দুই সাইডে ডিজাইন আছে সেগুলো আমরা নিতে হবে। এই যে এটা মনে হয় মোটামুটি অনেকটাই বেটার কোয়ালিটি হবে। তাহলে আমি এটাকে কপি করে নিলাম, এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। কই পেস্ট করব? যেখানে আমি সাইজটা দিছি, ঠিক আছে? এটা একটু বেশি হয়েছে, হ্যাঁ না এটা আমরা ঠিক করতেছি এখন। এটা তো অবশ্যই ঠিক করতে হবে, এটা হলো নিচে একটা, কিন্তু এটা তো ডিফারেন্স করতে হবে, নাহলে তো কপিরাইট ধরবে। আচ্ছা, প্রথমত এটা ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু ঠিক করে নেই। ও আচ্ছা, এটা একটু ইমেজটার কোয়ালিটি কিন্তু খারাপ একটু, তাই না? এই যে বলে আসছে এটা নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা আর একটা কাজ করতে পারি। হ্যাঁ, এইচডি কোয়ালিটির জন্য আমাদের ডাক ডাক গো একটা দেখাইছিলাম না? এই ডাক ডাক গোতে যদি আমরা সার্চ করি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি আশা করা যায় ভালো কোয়ালিটি আসবে। ওহো, ব্যাক কালার কেন হবে? রেড কালার পিকচার। ওয়ালাইকুম আসসালাম। এই পরে এখন ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। করেন করেন করেন। আরে সমস্যা নেই, দেন পরে হবে। আচ্ছা, আমরা এটাতে এই ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা একটু মোটামুটি ভালো, তাই না? এই দেখেন, একটা অংশ নিতে পারি এখান থেকে, এই অংশটা নিতে পারি শুধু, তাই না? আর কন্ট্রোল টি দিয়ে এটা এই সাইডে দিই, এই সাইডে দিলাম। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগতেছে, তাই না? এখন আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব, আর ওটা একটু ঠিক করে দিতে হবে, ওটা আমরা পরে ঠিক করতেছি। আচ্ছা, এখান থেকে এটাও আমরা নিতে পারি। এটাকে নিয়ে মাল্টিপ্লে করে দিই, এবং এটা একটু নিচে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কাজ আছে, এখানে এই হোয়াইট অংশটাকে আমাদের বাদ দিতে হবে। এটাকে হচ্ছে, এটা কুইক সিলেকশন টুল, দেখেন কুইক সিলেকশন টুল দিয়ে এই হোয়াইট অংশটাকে সিলেক্ট করে এটাকে আমি সিলেক্ট করে বাদ দিব, তাহলে আমার ওই ডিজাইনটা এখানে বেশি ফোকাস করবে।
ঠিক আছে, এই যে আসছে না? এখন এটাকে জাস্ট হচ্ছে একটু কম বেশি করে দেখি কি অবস্থা হয়, বোঝা যায় না যায় কি? আচ্ছা, এটাকে আমরা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু ঠিক করে দেখি। এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন তাহলে এটার সাথে এইটা না, এটার সাথে এইটা কন্ট্রোল ই দিলাম, আর এইটার সাথে, হ্যাঁ কোনটা? না না না, এই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড, এটার একটা ব্যাকগ্রাউন্ড, আলাদা আলাদা। ও আচ্ছা, এখন একটু ডিপ বেশি হয়েছে, এখন একটু আবার কালারটা চেঞ্জ করতে হবে আর একটু। আগেরটাই ঠিক ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন একটু দেখি। আচ্ছা, এখন মোটামুটি মনে হয় ঠিক আছে। আচ্ছা, এখন আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দেওয়ার পর এখান থেকে যতটুকু দেখতে ভালো লাগবে ততটুকু আমরা নিব, এই যে। দেন এখন কিন্তু মোটামুটি অনেকটাই ভালো বেটার লাগতেছে, তাই না? এখন এই অংশটাকে সিলেক্ট করে এইটাকে একটু এডিট করতে হবে, কারণ যেহেতু আমরা এটা কপি করে নিচ্ছি এক জায়গা থেকে। আচ্ছা, এটা কি করব, এটাকে একটু ব্লার করে দেখি কি অবস্থা হয়। রেডিয়াল ব্লার, গ্রোসিয়ান ব্লার, আচ্ছা রেডিয়াল ব্লার করে দেখি হালকা একটু, অ্যামাউন্ট একটু হালকা করে দেই। এমন কি ভাল লাগে? ভাল লাগে না? আচ্ছা, একটু হালকা হালকা দিতে হবে, কারণ না হলে, ও সরি, ব্লার হয়ে গেছে। যদি ব্লার দিয়ে প্রবলেম হয় তাহলে আমরা আরেকটা ডিজাইন নিয়ে এটাকে ডিফারেন্স করে দিতে হবে, না হলে হবে না। এই যে এখন ঠিক আছে, ঠিক আছে না? ওটার থেকে ডিফারেন্স হয়েছে তো নাকি? আচ্ছা, ওকে। তাহলে এইটা হলো আমাদের ডিজাইন, টোটাল ডিজাইন। এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন আমাদের হচ্ছে গিগের যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো চাইলে আপনারা হচ্ছে এমএস ওয়ার্ডে অথবা অন্য কোনো জায়গায় আপনারা লিখে নিতে পারেন। বোঝা গেছে কি? হ্যাঁ, আমরা ফাইবার অ্যাকাউন্ট করব দ্রুত। আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে অন্য অন্য? ও আল্লাহ, তো আচ্ছা। আচ্ছা, হোক, সমস্যা নেই, আপনি তাহলে ইয়ে করে করিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এর হচ্ছে দুইটা জিনিস নেই, আর এখান থেকে দুইটা জিনিস নেই, ঠিক আছে? আর এখান থেকে দুইটা জিনিস নেই, তার ফার্স্ট আগে আরেকটা কাজ করতে হবে, সেটা কি? ইউটিউবের লোগোটা আগে দিতে হবে, ঠিক আছে? তাহলে ইউটিউবের লোগো, আমরা গুগলে যাই। ফার্স্ট হচ্ছে লোগোটা দিতে হবে, ইউটিউবের লোগো। আচ্ছা, তাহলে এটা দিলাম, এটা, হ্যাঁ, পিএনজি ফরম্যাট খুঁজবেন। আচ্ছা, এটা পিএনজি নয়, এটা ওয়েব। তাহলে এই যে ইউটিউব, এটা নিতে পারেন আপনারা, ঠিক আছে? এই যে এটা নিতে পারেন, ঠিক আছে? ও, এটা পিএনজি দিছে, কিন্তু এটা নিলে একটা কাজ করতে হবে, ঝামেলা আছে, সেটা হলো কি, কই গেল? এখানে সেভ দিলাম তো। ও, ডেস্কটপে যায়নি, আরেক জায়গায় গেছে। আচ্ছা, এটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে একটা কাজ করতে হবে কি, এটা আমাদের একটা স্টক দিতে হবে, না হলে এটা ফুটবে না, ঠিক আছে? স্টক দিতে হবে এবং সেটাকে ব্লার করে দিতে হবে, সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, ঠিক আছে? সুন্দর একটা স্টক দিতে হবে, এখান থেকে স্টক, এবং স্টকটা হচ্ছে হোয়াইট কালার, এবং এটা হচ্ছে আউটসাইড, এবং এটা হচ্ছে হোয়াইট কালার, তাই না? সুন্দর করে এই কালারটা দিতে হবে, যাতে এই টেক্সটটা যাতে সুন্দরভাবে ফোটে, তাই না? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, এই স্টকটাকে আবার আলাদাভাবে লেয়ার ক্রিয়েট করতে হবে। এগুলো তো পারেন নাকি? এগুলো এতদিনে শিখে গেছেন না? আচ্ছা, ক্রিয়েট লেয়ার করতে হবে, তাহলে এই যে স্টকটা আলাদা একটা লেয়ারে আসবে, ঠিক আছে? এই স্টকটাকে সিলেক্ট করে নিয়ে এটা একটা ব্লার করে দিতে হবে হালকা, এখান থেকে ব্লার করতে হবে, গ্রোসিয়ান ব্লার, হালকা করে ব্লার করবেন, দেখতে যাতে ভালো লাগে দেখতে। দেখেন, এখন কিন্তু আগের থেকে ভালো লাগতেছে না? আচ্ছা, এরপর কি করবেন, এই যে টেক্সটটা দেখেন, ইউটিউবের যে লেখাটা বা লোগোটা, এই লোগোটাকে আরেকটু আকর্ষণীয় করতে হবে। কিভাবে করবেন? এটাকে
ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু ঠিক করে নেবেন। পুরোটা কিন্তু পুরোটা ধরতেছে তাই না, এই যে লক করে দিবেন, তাহলে শুধুমাত্র ওই লোগোতে কাজ করবে। এখন কি ঠিক আছে? বোঝা যাচ্ছে না? এই যে ওহো ওখানে কালারটা একটু ইয়ে আসছে। আচ্ছা তাহলে এই এটা লোগোর সাথে তাই না, লোগো সিলেক্ট করলাম। আচ্ছা এখন মোটামুটি ওকে। ইউটিউব এসইও, তাহলে এসইও এটার কোনো টেক্সট লোগো আছে কিনা সেটা আমি দেখি। এসইও লোগো, এই দেখছেন অনেকগুলো আছে। এসইও লোগোটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এই পিএনজি ফরম্যাট নিলাম, এটাই নেই। হ্যাঁ হ্যাঁ এই ওয়ার্ডগুলো ইউটিউবের মতো কালার দিলে ভালো হবে। তবে বিষয় হলো তখন হচ্ছে আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করছিলেন কেউ কি আপনাদেরকে দেখায় নাই? দেখা নাই। রায়হান সরকার, রায়হান সরকার, রায়হান, ওই যে আজকে, আচ্ছা তাহলে দেখেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটা একটু ঠিক করে নিব। কিভাবে ঠিক করবো? আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, এই কালারের সাথে মেসিং করে নিতে হবে, মানে ইউটিউবের যে কালার আমরা দিচ্ছি সেই কালারের সঙ্গে মেসিং করে নিতে হবে। আর যেহেতু আমরা এখানে হচ্ছে ব্ল্যাক, ইউটিউবের লোগো হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কালার তাই না, আমরা এখানে, হ্যাঁ এখানে আমরা হচ্ছে ইয়েলো কালারটা বা অরেঞ্জ কালারটা এখানে অ্যাড করতে পারি হালকা করে। আর আপনাদের পিকচার আছে না, এই পিকচারটা এই সাইডে দিতে পারবেন, সুন্দর করে বসাই দিবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখাই এখানে ডিজাইন, আগের ডিজাইনগুলো যে কই আছে, নিজেদের পিকচার দিবেন। আচ্ছা আমি একটু পিকচারটা পাওয়া যাচ্ছে না, ওটা পড়েন। আপনাদের পড়া, আপনাদের আরেকটা ক্লাস অবশ্যই, এটা ইউটিউব গিগ থাম্বনেইল তো আর একদিনেই হবে না, দুই তিনটা চারটা দেখাইতে হবে, মিনিমাম চারটা ক্লাস হবে লাগবে। ঠিক আছে, পাশাপাশি এই চারটা ক্লাসের মধ্যে আপনারা আবার বসে থাকিয়েন না, আপনারা এই যে গিগ ইমেজও তৈরি করবেন, পাশাপাশি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে, চাপ কিন্তু। আমি যে আজকে তো হোমওয়ার্ক দিব, গিগ ইমেজ তৈরি করা দেখা দিব। হ্যাঁ আচ্ছা তাহলে আমি হচ্ছে এটা দিলাম, আজকে দেখালাম বেসিক ভাবে, কালকে আর পরবর্তীতে যে ক্লাসটা হবে ওটা একদম প্রফেশনাল করে দেখাবো। আচ্ছা এই দেখেন এটা হচ্ছে, এই এটা হচ্ছে আমি হচ্ছে গুগল থেকে নিছি তাই না, এখান থেকে দেখেন এক ক্লিকে এটা হচ্ছে ইমেজ ট্রেস করা যাবে। এই যে ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করে এটাকে ভিক্টর করে নেওয়া যাবে। লো ফ্যাটালিটি ফটো যখন আমি দিব তখন এটা হচ্ছে চলে আসবে। আচ্ছা এই লো ফ্যাটালিটি ফটো দেওয়ার পর একটু প্রবলেম হয়েছে। আচ্ছা যাই হোক, একটা কাজ করতে হবে, তাহলে আমাদের শুধুমাত্র এই অংশটা আমি নেই, অন্যটা দরকার নাই। ঠিক আছে নাকি বলেন? এই অংশটা শুধু নিলাম। না ডাইরেক্ট প্রবলেম হচ্ছে একটু, এটা আলাদা করেই নিতে হচ্ছে। হ্যাঁ এখান থেকে আবার তৈরি করে নিতে হবে। এই যে ও এটা কিভাবে তৈরি করতে হয় এটা আপনাদের দেখাই দিবে, হলো সমস্যা নেই। ঠিক আছে, যাদের একটু প্রবলেম তাদেরকে দেখাই দিবে। এটা এডিট করে দিলাম, এটা জয়েন করে দিলাম একসঙ্গে, এবং এটা হচ্ছে, এইটা একটা কালার দেবো, হ্যান্ডেলটা একটা কালার, এটা একটা কালার। এটা কিন্তু দুইটা পার্ট আছে এখন, মানে একসঙ্গে আছে, তাহলে আমাদেরকে এটা একটু আলাদা করে নিতে হবে। এটা একটু আলাদা করে নিতে হবে। আলাদা করার জন্য আমরা লাইন সেগমেন্ট দিচ্ছি। এই কাজগুলো আপনাদেরকে দেখাই দিবে, সমস্যা নেই। যারা একটু, যারা নতুন আপনারা পারেন না তাদেরকে দেখাই দিবে, সমস্যা নেই। এটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিব, তাহলে আলাদা আলাদা হয়ে যাবে। না ওটা চলে গেছে অটোমেটিকভাবে। তাহলে এখানে ওখানে আমরা কালার ইউজ করছি কি, RGB কালার কিন্তু ব্যবহার করছি, কারণ এগুলো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করব। আচ্ছা এখন এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে রেড কালারটা দিব,
আর এইটাকে সিলেক্ট করে এটা একটু অরেঞ্জ টাইপের কালার দিব, ঠিক আছে। আর এটাকে সিলেক্ট করে এটাও রেড কালার দিয়ে দিব, ঠিক আছে। আর এস ই ও লেখা বাকি আছে তাই না, এস ই লেখা বাকি আছে, এস ই, এই যে এস ই, ঠিক আছে। এইটা হচ্ছে জাস্ট একটা সুন্দর একটা ফন্ট আমরা ব্যবহার করবো এখানে। গত ক্লাসে ছিল না তো আমি ঢাকায়, ওই দিন হচ্ছে ঢাকা থেকে আসছি 7টার সময়, ওই দিন ক্লাসে আবার হচ্ছে বৃষ্টি ছিল, ওই রাকিবও আসতে পারেনি, এই জন্য দেখা যাচ্ছে যে হয়তো অনেকে মন খারাপ করছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটা সমস্যা হতে পারে না, সেটা অথবা অনেকে মন খারাপ করছে, এই জন্য ক্লাসে আজকে অনেকে আসেনি। আসি দেখছে কেউ নাই, রাকিব ছিল, রাহান ছিল শুধু, অনেকে আসছিল, হ্যাঁ, এই জন্য মন খারাপ করছে। না আমি ঢাকা থেকে আসছি সকালে, এই জন্য আমি ক্লাসে আর আসতে পারি নাই, ঠিক আছে। অন্য কারণেও হয়তো আসতে পারে, ঠিক আমি বলতে পারতেছি না আর কি সঠিকভাবে। আচ্ছা, হতে পারে, এখন বলা যাচ্ছে না এখন কি যে, যাই হোক সবাইকে ফোন দিতে হবে একটু। আচ্ছা তাহলে দেখেন এখানে হচ্ছে, এখানে আমাদের একটা স্পেস তৈরি করতে হবে, এই যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেস তৈরি করতে হবে। এটা আমরা অ্যাডোবি ফটোশপে কিভাবে করছি দেখাইছিলাম কি, এটা ওটা সেট দ্য ট্র্যাকিং, না না, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব দেখাইছিলাম তো ফটোশপে, সেট দ্য ট্র্যাকিং ছিল ওটা। এই যে ভিএ, ক্যারেক্টারের মধ্যে ভিএ, ট্র্যাকিং ট্র্যাকিং, ঠিক আছে। এই যে মোটামুটি একটা স্পেস তৈরি হয়ে গেছে, হ্যাঁ কমানো। আচ্ছা না, এই সাইডটা একটু কম বেশি হয়ে গেছে, আচ্ছা এটা একটু বেশি হয়েছে, এটাও একটু কমাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসটা একদম সুন্দরভাবে দিতে হবে। আচ্ছা এরপর আমি জাস্ট সেটা সিলেক্ট, টেক্সটটাকে কালার দিব, এখান থেকে কালার করে নিব, তাহলে আমার জন্য ভালো হবে। ভাই ইয়েলো, ইয়েলো কালার এটাই ভালো লাগতেছে না, এই ইয়েলো দিলে ভালো লাগবে? হ্যাঁ রেড কালার, আচ্ছা একটা কাজ করি, এটাও একটু অন্য কালার দিই, না হলে দেখি, এটা দেখি কি কেমন লাগে। এটা কপি করে নিলাম, দেখেন কপি করে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট মানে কি? স্মার্ট অবজেক্ট, হ্যাঁ স্মার্ট অবজেক্টের কাজ কি? না, স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে, হ্যাঁ না এটাও নয়। স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে একটা, এই মেইন ইমেজ ধরেন এটা ভিক্টর, রাকিব ছিল, এটা হলো ভিক্টর। আমি কিন্তু এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভিক্টর বেস কাজ হয়, আর ফটোশপ হচ্ছে রাস্টর বেস। ভিক্টরটা কি রাস্টরটা কি? ভিক্টর হচ্ছে শেপ, কোয়ালিটি, ওটার কোয়ালিটি সবসময় হাই থাকে। আর রাস্টর হচ্ছে রেজুলেশন, আমরা কমাইলে ওটার কম, মানে কম বেশি হয়, কোয়ালিটি ডাউন হয় আপ হয়, ঠিক আছে। ওটা হচ্ছে পিক্সেল বেস বেসেট, মানে ফটোশপ। যখন আমি এইটা এখান থেকে কপি করে নিয়ে, মানে এই লোগোটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কপি করে নিয়ে, ভিক্টরটা কপি করে নিয়ে এখানে ফটোশপে দিব, তখন এটা হচ্ছে ভিক্টর, অর্থাৎ কোয়ালিটি ঠিক রাখার জন্য, মেইন কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা স্মার্ট অবজেক্ট করি। অর্থাৎ একটা ইমেজের, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখানে দিলাম, দেন ফোকাস করতেছি, এটা হচ্ছে এখানে, এটাকে নিয়ে কি ভালো লাগতেছে এখানে কালারটা? আচ্ছা ভালো যদি লাগে তাহলে এটাতে আরেকটা কাজ করতে হবে, সেটা কি, এখান থেকে কিছু ব্লিন্ডিং অপশন ব্যবহার করতে হবে, মানে কিছু আরও কিছু কাজ করতে হবে, একদম আকর্ষণ, আমাদের মেইন তো এসইওটা তাই না, এটা একটু আকর্ষণ করে তৈরি করতে হবে, আকর্ষণ করতে হবে। আচ্ছা তাহলে কি করব, প্রথমত এটাতে একটু স্টক কালার দিব, স্টকটা হচ্ছে ব্ল্যাক কালার দিলেও ভালো হবে, অথবা আমরা যদি চাই এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, দেখেন এই যে গ্রেডিয়েন্ট দিলে কিন্তু ভালো লাগবে।
ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্টটা হচ্ছে এখান থেকে যদি আমরা একটু ইয়া কালার দেই, একটু 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 রেড কালার, আর আরেক সাইডে একটু ব্ল্যাক, এক সাইডে ব্ল্যাক আর এক সাইডে রেড হয়েছে, দেখেন একটু কিন্তু ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে বিলিবিল অ্যান্ড অ্যাম্ব্রোস, এটা 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 একটু ব্যবহার করি, দেখি কি অবস্থা হয়, তাই না? এটার কাজ তো দেখাইছি। এটা দেখেন, এটা কিন্তু আরো একটু, এটা একটু আরো একটু আকর্ষণ করে তুলতেছে, 3D মুডের মধ্যে হচ্ছে, তাই না? এই দেখেন, এই যে ভালো লাগতেছে না এখন? দেখেন এই যে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি একটু ইনার শ্যাডো দেব, ইনার শ্যাডো একটু দেই, দেখেন এখন কিন্তু আরো একটু ইয়ে টাইপের হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু ড্রপ শ্যাডো দেই, ড্রপ শ্যাডো একটু অপাসিটিটা বেশি করে দেই, দিয়ে সাইজটা, ডিস্টেন্সটা এবং হচ্ছে সাইজটা একটু বেশি করে দেই, দেখেন এখন কি ভালো লাগে? ভালো লাগতেছে, দেখেন দেখি, ভালো লাগতেছে না? আচ্ছা, তাহলে এই ইফেক্টগুলো ব্যবহার করতে হবে, তাহলে ডিজাইনটার কোয়ালিটিটা একটু ভালো হবে, দেখছেন? আচ্ছা, তারপরে কি করতে হবে? ওকে করে দিতে হবে। যখন আমি ওকে করে দিলাম, দেখেন এটা কিন্তু এখন হচ্ছে স্মুথ হলো, সুন্দর হলো। আচ্ছা, এখন এইটা হচ্ছে, এই দুইটাকে সিলেক্ট করে নিয়ে একটু উপরে তুলে দিতে হবে, অথবা আমরা একটা উপরে একটা লিখতে পারি এক্সক্লুসিভলি অন ফাইবার, একটা লোগো ওখানে, ফাইবারকে একটু তেল দিতে পারি, তাই না? এখন তো তেলের উপরে চলছে সব কিছু। আচ্ছা, তাহলে আমি নিচে একটু এটা নিচে দেই, দিয়ে এখানে কিছু আরেকটা কিছু লিখে দিতে হবে। কোনটা? এটা একটু বড় থাকাই ভালো। হ্যাঁ, চোখে লাগে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা একটু দেখি এখানে আরো কিছু টেক্সট লিখছে কিনা। এসিও, এই যে র্যাঙ্ক, র্যাঙ্ক #1 ইউটিউব, ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও। না, টেক্সট এরা ভালোভাবে দিতে পারেনি, কোনোটাকে এরা ভালোভাবে দিতে পারেনি, কোনো কিছুই ঠিক নাই, তারপর অর্ডার পাই, দেখছেন? আর আমরা যদি আরো কোয়ালিটি ফুল করি তাহলে আমরা আরো অর্ডার পাবো না, ভালো অর্ডার পাবো না। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদেরকে কিছু টেক্সট লিখে নিতে হবে। এই যে র্যাঙ্ক, র্যাঙ্ক স্টার মানে হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে 1 অন ইউটিউব চ্যানেল অথবা ভিডিও, এই ধরনের কিছু আমরা টেক্সট লিখতে পারি নিচে, তাই না? তাহলে আমি হচ্ছে ওই ধরনের কিছু দেই, র্যাঙ্ক, র্যাঙ্ক #1 অন ইউটিউব CHANNEL চ্যানেল অ্যান্ড ভিডিও। ঠিক আছে, এই টেক্সটগুলো কিন্তু আবার নর্মাল দিতে হবে, এগুলো কিন্তু স্টাইলিশ করা যাবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। আপনাদেরকে ফন্ট দিছি না আমি, রোবোটো, ল্যাটো, এই ফন্টগুলো দিছি, কিন্তু দিছি না মনে হয় নাকি, এই ফন্টগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এগুলো রাখলে নর্মাল ফন্ট ব্যবহার করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, রোবোটো, ক্লাসিক আসতেছে, ক্লাসিক দেওয়া যাবে না। আচ্ছা, ল্যাটো দিয়ে দেখি, ল্যাটো, মনসরাত দিছিলাম না আপনাদেরকে, মনসরাত ফন্ট, না ল্যাটো ফন্টটা নাই এখানে কেন জানি। আচ্ছা, একই মিন তাহলে দিই। আচ্ছা, দিয়ে এটার কালারটা দিতে হবে হোয়াইট কালার, ঠিক আছে? এবং এটাকে জাস্ট একটু বড় করে দিতে হবে। হ্যাঁ, ওয়ানের মধ্যে একটু স্পেস দিতে হবে, হ্যাঁ স্পেস দিতে হবে, এখানে একটু স্পেস তৈরি করতে হবে যাতে দেখতে ভালো লাগে। এখন এটাকে এই জাস্ট ছোট্ট করে এটাকে বসাই দিচ্ছি, ঠিক আছে? ছোট্ট করে এখানে বসাই দিলাম, এই দেখেন, তাই না? তাহলে আমাদের কি ইউনিক হচ্ছে না ডিজাইনটা? একদমই কিন্তু ইউনিক হচ্ছে। এখানে কিন্তু ক্লায়েন্ট দেখেই মনে করছে না এই মোটামুটি ভালোভাবে, ভালো প্রফেশনাল, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাকে আরো কাজ করতে হবে, শুধু এটাই কাজ করলে হবে না, আরো কিছু কাজ করতে হবে, সেটা আচ্ছা এটা হলো গিগ ইমেজ দেই, হ্যাঁ তৈরি করতে পারে না। দেখেন এই যে আমরা তো সেটাই তো দেখাইলাম, যে দেখেন এখানে যারা গিগ দিছে, একটা গিগও মোটামুটি কোয়ালিটিফুল ইমেজ দেয় নাই, দেখছেন? একটা ইমেজও কোয়ালিটিফুল না, শুধুমাত্র এর ভিডিওটা মোটামুটি ভালো হয়েছে, এর কিন্তু অর্ডারও বেশি। ভিডিও দিতে পারলে অর্ডার বেশি হয়, ভিডিওতে যদি আপনি বিস্তারিত তুলে ধরতে পারেন তাহলে ক্লায়েন্ট খুব স্যাটিসফাইড হয় এবং অর্ডার ভালো হয়। দেখেন 27টা অর্ডার, দেখছেন? 27টা, 27টা ধরেন হচ্ছে, ধরেন মিনিমাম স্ট্যান্ডার্ড প্রাইস 125, ওরে আল্লাহ, $125, 6টা ভিডিও। বেসিকটা হচ্ছে একটা ভিডিও না, একটা চ্যানেলে তো অনেক ভিডিও থাকে, ঠিক আছে? আচ্ছা, একটা ভিডিও যদি ধরি তাহলে 27 গুণন 25 কত ডলার? গিগ কয়েকটা দিব আমরা,
ভিডিও দিতে পারলে ভালো, ভিডিও যখন আমরা এডিট করা শেখাবো না তখন আপনারা ভিডিও তৈরি করে পরে দিতে পারবেন, সমস্যা নেই। ভিডিওতে কি নিজের ভয়েস দিতে হবে? নিজের ভয়েস দিতে হবে অথবা ভয়েস ইয়ে করে নিতে পারবেন। ভিডিও আমরা ইউটিউব ভিডিও আমরা ভিডিও এসি দিয়ে দেখাবো, তো ভিডিও এডিটিং দেখাবো তখন ওটা করে নিতে পারবেন, সমস্যা নেই। 25 গুণন হচ্ছে 27, দেখছেন প্রায় $675 কাজ চলতেছে। গুণন যদি হচ্ছে মাইনাস করতে হবে, এখানে 20% বাদ যাবে, তাহলে ধরেন হচ্ছে ধরেন 120 টাকা করে যদি ধরি, প্রায় ওই রকম 60-70 হাজার টাকার কাজ চলতেছে, ঠিক আছে। তাহলে বিষয় হলো এগুলো যে আমরা যদি হচ্ছে ভালোভাবে কাজ করে দেই, ঠিক আছে। এই দেখেন এটারও ওই ওটাই তো ওটাই, তাই না, ওটা তো ওটাই। দেখেন এইগুলো কিন্তু একটাও কিন্তু সেরকম না আমাদেরটা। সারাদিন হচ্ছে ফুল টাইম কাজ করে তাহলে এই পরিমাণ কাজ কমপ্লিট করতে পারবে? হ্যাঁ, কমপ্লিট করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আসলো। আমরা এই যে টেক্সটটাকে, এই টেক্সটটাকেও একটু হালকা একটু কাজ করি। এই টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে এটাকেও একটু হচ্ছে স্টক একটু দেই ভালো করে, যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক কালার একটু স্টক দেই, একটু শর্ট করে দেই অপাসিটিটা। আচ্ছা, অপাসিটিটা 100%-এ থাক। আচ্ছা, এই কালারটা ব্ল্যাক কালার দিতে হবে, এক কালারের দিতে হবে, গ্রেডিয়েন্ট না দিয়ে এক কালার দিতে হবে। ও রেড কালারে তো মনে ভালো লাগতেছে, তাই না? এই ব্ল্যাক দিলে চোখে লাগবে, আর এই যে রেড দিলে চোখে লাগে না, এই যে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এখন চোখে লাগতেছে না, তাই না? হ্যাঁ, এখন দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এসিওটা দেখছেন, এসিওটা মোটামুটি কিন্তু কোয়ালিটিটা ভালোই হয়েছে, তাই না, খারাপ নাই। হ্যাঁ, মোটামুটি কোয়ালিটিটা ভালোই হয়েছে। আচ্ছা, এখন শুধু আমরা এখানে তেল দিব, কিছু কিছু তেল মারবো। তেল দিব হচ্ছে কি, ফাইবার লোগো নিয়ে আসি। ভিক্টর, এই যেখানে আমরা ফাইবারের লোগো ভিক্টরটা পাবো, এই যে। এখন এটা জাস্ট হচ্ছে ডাউনলোড করে নিব। সাডারেস্ট হয়ে গেল কেন? ওই যে ডাউনলোড হচ্ছে। আমাদের ক্লাস কিন্তু 9টা 10-এর মধ্যে শুরু হবে এখন থেকে, আর লেট হবে না। আর রমজান মাসে আমরা লেট চেঞ্জ করব টাইম, ঠিক আছে। রমজান মাসে আপনাদের সুবিধা মতো একটা সময় নিয়ে ওই সময় আমরা ক্লাস করব। আচ্ছা, তাহলে এখানে আমি নিলাম লোগো, ফাইবারের লোগো। ফাইবার আরটা না দিয়ে শুধুমাত্র ফাইবারটা দিই, দিয়ে এখানে হচ্ছে ওর কালার, ফাইবারের কালার কি, আমরা ফাইবারের কালার যদি একটু নেই, ওর কালার কোড আছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু দুষ্টম কম করেন। আচ্ছা, ফাইবার কালার কোড নিতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফাইবার, এটাও একটা ফাইবারের কালার, কিন্তু হচ্ছে মেইন কালার কোনটা? কয়েকটা ফাইবারের কালার, এইটা মোটামুটি লাইট, তাই না, এটা মোটামুটি ব্যবহার করে। আচ্ছা, এটা তাহলে কপি করে নিলাম, নিয়ে এটার সাইডে পেস্ট করব। হ্যাঁ, আরটা দেওয়া আছে, কিন্তু মেইন লোগোতে কি আছে দেখি, মেইনটে ওকে মেইনে নাই, এই যে মেইনে নাই, ঠিক আছে। এই জন্য আর না দিলেও চলবে, সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে আইড্রপার টুল দিয়ে এখানে কালারটা পিক করে নিলাম, দেখছেন, এটা সিলেক্ট করে নিয়ে পিক করে নিব যেখান থেকে, এই যে কোনটা। হ্যাঁ, সাদাও দেওয়া যাবে, সমস্যা নেই সাদা, কিন্তু যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতেছি না, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে গ্রিন কালার ব্যবহার করলে ওটা হচ্ছে আমরা হোয়াইট কালার ব্যবহার করতে পারতাম। আচ্ছা, এখান থেকে কাট করে নিলাম, নিয়ে এখানে পেস্ট স্মার্ট অবজেক্ট, এবং হচ্ছে এটা শর্ট করে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে এর কালার চেঞ্জ করা যাবে না, স্টকও দেওয়ার দরকার নাই, দিলাম। আচ্ছা, চাইলে একটা স্টক ব্যবহার করা যেতে পারে, কিন্তু স্টক দিলে ওর আবার ঝামেলা হতে পারে, তাই যাই হোক। কোনটা চোখে লাগতেছে বেশি? তাহলে হোয়াইটে দিতে হবে, তাহলে দরকার নেই। সবগুলো যেহেতু লাল আর হ্যাঁ, যেহেতু লাল আর হোয়াইটের সমন্বয় অনেকটাই আছে, এই জন্য হোয়াইটে দিলাম। আচ্ছা, হোক, ঠিক আছে, এখানে দিলাম। আচ্ছা, এক্সক্লুসিভ উপরে হচ্ছে এক্সক্লুসিভলি অন ফাইবার, এটা লিখে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবং সবগুলোকে সিলেক্ট করে একটু নিচে নামাইতে হবে।
এই যে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড গেছে। আচ্ছা আরেকটু নিচে নামাইতে হবে, অথবা কোনটা কোনটা সাইটে একটু প্রবলেম হবে। তো এই যে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিয়ে তাহলে ওই শেপটার মধ্যে টেক্সটটা আসবে, তাহলে ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এই যে তাই না? কিন্তু নিচে আবার প্রবলেম হলো। আচ্ছা হোক, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে নিচে এখন ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, একটু নিচেগুলো দিলে সমস্যা নেই। এখানে আমরা এক্সক্লুসিভলি অনলি আপনারা লিখে নিন না, তাই না? আচ্ছা এখন হ্যাঁ, আচ্ছা দেখি দিই তাহলে। ই এক্স এক্সক্লুসিভ SIV অন। ঠিক আছে, এখানে যে সেট দ্য ট্র্যাকিং টাইপ কই গেল, ক্যারেক্টার এই যে VA 200, ছোট্ট করে এটা দিতে হবে, বেশি বড় না। ঠিক আছে, ছোট্ট করে এটা দিলাম। অথবা এখন দেখা যাচ্ছে যে কি আর একটু উপরে তুললে মনে হয় ভালো। হ্যাঁ, এক্সক্লুসিভলি অন ফাইবার। আচ্ছা, এরপর দুটাকে সিলেক্ট করে নিয়ে আমরা একটু উপরে তুলে দেই। এরকম যদি একটা গিগ থাম্বনেইল দেওয়া যায়, ঠিক আছে, সেই একটা ইয়ে হবে। আর এখানে যদি পিকচার শুধু দিতে পারেন। হ্যাঁ, আমার পিকচার তো এখানে নাই। আচ্ছা একটা পিকচার আছে, এই যে একটা পিকচার আছে, এই পিকচারটা দেই তাহলে। এই পিকচারটা দেই, এই পিকচারটা বসাই। ওফ, অনেক সুন্দর। যাক, হ্যাঁ হ্যাঁ, না ওইটা দেওয়া যাবে। আচ্ছা এটা দেই। আচ্ছা রিমুভ বিজি, রিমুভ বিজি। আর ব্যাকগ্রাউন্ড ইয়ে করতে হবে, রিমুভ করতে হবে এখান থেকে। কিন্তু আপনাদের আপনাদের করার ইয়ে রিমুভ করার সময় হচ্ছে পেন টুল দিয়ে করবেন, কারণ না হলে ঝামেলা হবে, কোয়ালিটি ড্যামেজ হবে। পাত করবেন, হ্যাঁ পাত করে করবেন। ওরে, হ্যাঁ হ্যাঁ শিখবেন, এটা তো ওই যে শিখে গেলেন, এটা তো 1 সেকেন্ডের কথা কাজ। এটা হলো ওই যে ডাউনলোডের মধ্যে থাকবে। না, একটু শুধু একটু, হ্যাঁ একটু এইদিকে একটু চাপাই দিতে হবে। না এই ইমেজ খুব সুন্দর হবে এইরকম ইমেজ দিলে। ঠিক আছে, এখন একটু এই ইমেজটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে কালারের সাথে। ঠিক আছে, কালারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা আমরা কি করব, এখানে ক্যামেরা রো ফিল্টার ব্যবহার করতে হবে। ক্যামেরা রো ফিল্টার, এই যেটা, এটা একটু ব্যবহার করব। একটু জাস্ট হচ্ছে হালকা একটু ইয়েলো ভাব দিব, হালকা একটু কম এক্সপোজার ব্যবহার করব, হালকা একটু ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব, হাইলাইটটা একটু ঠিক করব, শ্যাডোটা একটু ঠিক করে দিব, হোয়াইট কালারটা একটু কম করে দিব, ব্ল্যাকটা একটু ঠিক করে দিব। এরপর হচ্ছে কালারগুলো, ঠিক আছে, এটা সবগুলো একটু একটু করে কাজ করতে হবে। ঠিক আছে, এই যেভাবে, এই দেখেন চেঞ্জ হয়েছে না, অনেকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিতে হবে। ঠিক আছে, আরেকটা লেয়ার নিলে, আচ্ছা সরি, এটাকে রাস্টারাইজ করতে হবে একটু, কারণ ওটা যে আমরা ফিল্টার ব্যবহার করছি। কন্ট্রোল যদি আরেকটা নিব, নিয়ে হচ্ছে নিচেরটা সিলেক্ট করে নিয়ে এটার হচ্ছে অপাসিটি ফিল কালার টপ করে দিতে হবে। অফ করে দিয়ে আমরা কি করছিলাম, এটাকে কি করছিলাম, ইনার দিছিলাম তাই না? ইনার দিছিলাম, তাহলে ইনার দিব এখান থেকে, ইনারগুলো এখান থেকে স্টক দিব। ঠিক আছে, স্টকটা দিব, একটু স্টকটা হালকা করে দিতে হবে, দিয়ে এটা হচ্ছে একটু ভালো কালার দিতে হবে। কি কালার দিই, ইয়েলো দিলে ফুটবেন তাই না? এই যে মোটামুটি ফুটতেছে। এখন এখান থেকে হচ্ছে আউটারগুলো
আউটারগুলোটা দেখি একটু ব্যবহার করি। এই যে আউটারগুলো ধরতেছে না। আচ্ছা, ইনারগুলোটা একটু সেট ঠিক করে নেই। স্যার আপনি আরেকটা ব্রাশ করে দিছিলেন। হ্যাঁ, ব্রাশ সেটা দিব, ব্রাশ তো অবশ্যই দিতে হবে। একটু বোঝা যাচ্ছে পিছনে খুবই অল্প। অল্প বোঝাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, এটা হালকা হলো। এখন আমরা এই ইমেজের নিচে আরেকটা লেয়ার ক্রিয়েট করব, সেটাতে দিব হচ্ছে ব্রাশ। এই যে এটা সিলেক্ট করলাম, ব্রাশ টুল নিব, নিয়ে এই যে এখানে পেছন সাইডে একটা ব্রাশ ব্যবহার করব। কালারটা কি দেব? ইয়েলো কালারে দিতে হবে, নাহলে হোয়াইট কালার দিতে হবে। এই একটু হোয়াইট হোয়াইট ভালো লাগতেছে না, ইয়েলো ভালো লাগবে। ইয়েলো দিয়ে দেখি একটু। এখন মনে হয় ভালো লাগতেছে নাকি? ঠিক আছে না? আচ্ছা, ওকে। তাহলে এরকম যদি একটা কোয়ালিটিফুল যদি আমরা হচ্ছে গিগ ইমেজ তৈরি করি, তাহলে ক্লায়েন্ট কি করবে? আচ্ছা, তারপরে উপরে এসে আরেকটা কাজ করতে হবে। এই যে চার সাইড দিয়ে একটু একটু হালকা একটা ব্ল্যাক করে দিতে হয়। আমরা এখানে একটা ব্ল্যাক, একটা সলিড কালার নেই, সরাসরি একটা ব্ল্যাক সলিড কালার নেই, নিয়ে এটাতে মাস্ক অ্যাড করে দিতে হবে। মানে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে স্যার পুরোটাই না কালো দিলেন। এই এটা বুঝছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ, আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। এইটা 3D টাইপের কালারটা। এরকম করে অনেক কাপড় ডিজাইন তৈরি করে অনেক সুন্দর লাগে। এটা কোনটা দিলে ভালো লাগবে? স্যার ওই উপরেরটা, হ্যাঁ এটা এটা দিলে একটু কমাই দিতে হবে। এটা মানে এই যে, তাই না? ঠিক আছে না? এখন এখন ভালো লাগতেছে। এখন সবগুলোকে সিলেক্ট করে নিয়ে, সবগুলোকে সিলেক্ট করলাম করে কন্ট্রোল জে দিব, একটা দিয়ে কন্ট্রোল ই দিব, তাহলে কি হলো? একটা জাস্ট হচ্ছে তৈরি হয়েছে, মানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এইটাকে সিলেক্ট করে একটু ব্রাইটনেস কন্ট্রাস্টটা ঠিক করে নিব। এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে এসে এই যে, তাই না? আপনি ভালো লাগে না? প্রথমে কেমনে এটা কালো করলেন? হ্যাঁ, সেটা দেখাচ্ছি। দেখেন এখন ঠিক আছে না? এখন কিন্তু আরো সেই হাইলাইট হয়েছে, তাই না? এখন কিন্তু একদম প্রফেশনাল লেভেলের একটা তৈরি হয়েছে, নাকি বলেন? আচ্ছা, এখন আমি তাহলে কি উপরের কিভাবে কালোটা করলাম এটা একটু বিষয়, তাই না? উপরে আমি হচ্ছে নতুন একটা লেয়ার নিছি, নতুন একটা একদম নিউ একটা লেয়ার ক্রিয়েট করছি। করার পরে এই লেয়ারটাতে আমি একটা সরাসরি একটা সলিড কালার ব্যবহার করছি। এই যে সলিড কালার দিছি, এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার দিছি। ঠিক আছে, দিয়ে যখন আমি সলিড কালার দিছি, এই যেখানে ব্ল্যাক কালার দিলেন এই যে এগুলাতেও যে হইলো, কোনগুলোতে? এই যে সাইডে হ্যাঁ, সবগুলোতে তো হয়েছে। এই যে মাস্ক অ্যাড হয়েছে এখানে, মাস্টার কারণে আমি যতটুকু পর্যন্ত আমি এটা হচ্ছে নিচের যে ডিজাইনটা আছে ততটুকু চাবো ততটুকু নিয়ে আসতে পারবো। কীভাবে? কোন টুলসের মাধ্যমে? এটা হলো ব্রাশ টুলের মাধ্যমে। এই যে এটা হচ্ছে ব্রাশ টুল, এটার মাধ্যমে আমি এখানে ক্লিক করে করে যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে আসতে পারবো। এই যে এই এই ঠিক আছে, এই যে স্যার লেয়ার দিয়ে সলিড কালার দিয়ে আপনি হচ্ছে হ্যাঁ, স্ক্যান করছেন। ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে ব্রাশ টুল। ব্রাশটা বসাই দিছে। হ্যাঁ, তারপর সর্বশেষ যখন ডিজাইনটা মোটামুটি আকর্ষণ হয়ে যাবে, তখন কি করতে হবে? আরেকটা কাজ করতে হবে। এখানে কিন্তু আরো কিছু কাজ বাকি আছে, যেমন কি আরো কিছু লাইটিং ইফেক্ট দিতে হবে। লাইটিং ইফেক্ট দিতে হবে কিছু, গোল্ড কালার লাইটিং ইফেক্ট, একদম সিম্পলের মধ্যে, খুব বেশি ইয়া না, হিজিবিজি না। স্যার এই যে এটা দিয়েছিলেন কোনটা নিচে ছিল? এটা এরকম ব্ল্যাক নিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড যেন ব্ল্যাক থাকে। এই যে এগুলো দেওয়া যেতে পারে, তাই না? এটা সিম্পল আছে, ব্যাস। এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করে দিলাম। এটা কালারটা হচ্ছে স্কিন মুড। কোন জায়গায় দিলে ভালো লাগবে? এই জায়গাতে একটা, তাই না? এই জায়গা দিলে মনে হয় ভালো লাগবে। এই যে এখানে, এই যে এখানে দিলে ভালো লাগে না? হ্যাঁ,
এটা একটা কন্ট্রোল দিয়ে দিয়ে যদি নিচে দেই, এই যে নিচে এই সাইডে দেই একটা, না স্যার এই যে এরকম, এই সাইডটা ভালো লাগবে না? এই যে এই যে এই যে এখন ঠিক আছে না? ইয়া গর্জিয়াস লাগতেছে, ঠিক আছে কালার? ওকে, তাহলে এইটা হচ্ছে এইভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে এবং এইভাবে হচ্ছে গিগ ইমেজ তৈরি করতে হবে, তাহলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আমরা খুব দ্রুত পাবো। বোঝা গেছে কি ক্লিয়ার? সাদা দাগটা কি ওটা সিলেকশন? কোনটা? এটা একটা ওই যে ইয়া, মানে আমরা ওই যে ইয়া দিস লাইটিং ইফেক্টের একটা ইয়া, এটা ভালো লাগতেছে না নাকি? ফুটে উঠছে মানে ভালো, মোটামুটি একটা ভালো ফুটছে আর কি। তাহলে বোঝা গেছে কি ক্লিয়ার? তাহলে এরকম ভাবে আমাদেরকে ডিজাইনগুলো করতে হবে। এটা ক্লাস আজকে হলো, আজকে ভিডিও দেখে দেখে যেটা করছেই সেটা আপনারা আগে ওইটাই করেন, তারপরে হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আরও দিব। মানে এই গিগ ইমেজটা আমাদের মূলত আকর্ষণ করতে হবে, ঠিক আছে? আর এটা কিন্তু আমি যে কাজগুলো যেভাবে করলাম এগুলাই, এই সিস্টেম ব্যবহার করে কিন্তু মানে ইউটিউব থাম্বনেইলও ডিজাইন করতে পারবেন আপনারা, বুঝছেন কি? আপনাদের আগে যে প্রবলেম ছিল, মানে আগের ক্লাসে যে প্রবলেম হয়েছিল সেগুলো আস্তে আস্তে এখন ঠিক হয়ে যাবে। বোঝা গেছে কি ক্লিয়ার? কিন্তু আপনাদেরকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। যেখানে আটকিবেন সেখানে অবশ্যই দেখাই দিবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা এখন হচ্ছে প্র্যাকটিস করেন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।